বর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আমরা যে টার্গেট প্রাইমারি টেট 2024-এ যে ডিসেম্বরে পরীক্ষার সম্ভাবনা আছে সব থেকে বেশি। তোমাদের পুজোর পর ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং ডিসেম্বরে পরীক্ষা হবে সেকেন্ড সপ্তাহ লাস্ট সপ্তাহ থেকে, ঠিক আছে? বা ম্যাক্সিমাম তোমার জানা যদি হয় প্রথম সপ্তাহ যেতে পারে, আর বেশি যাবে না, ঠিক আছে? তাই তোমাদের হাতে থাকে পুরো 3 মাস। ধরো যে আমি যদি খুব ভালো হবে যদি ডিসেম্বর ধরি 4 মাস, আমি 3 মাস ধরলাম, ডিসেম্বর ছেড়ে দিলাম। কেন আমার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমার সেপ্টেম্বর হয়ে গেছে আজকে তোমাদের 3 তারিখ, 4 তারিখ। তার মানে ধরো তোমার সে মাসে আমি 3 মাস ফাঁকা 90 ধরলাম, সে মাসে ডিসেম্বরের 15 থেকে যে পরীক্ষা হয় তোমার 90 দিন আছে। এই 90 দিনে তুমি কিভাবে টার্গেট করে পড়বে যাতে তোমার প্রথম অ্যাটেম্পটে যারা প্রথম দিচ্ছ, আমি তো আমাদের এই আজকে ভিডিওটা বিশেষ তাদের করে যারা প্রথমবার দিচ্ছে এবং যারা রানিং ডিএড আছে, মানে তোমার 23-24 যারা ডিএড করতেছ, যারা এই যে উচ্চমাধ্যমিক দিয়ে যারা একটা বলছে ডিএড করছে, পরীক্ষা পাস করে চাকরি করবো। দেখো প্রাইমারি টিটা তো সব থেকে একটা কি বলা হয় সুখের চাকরি, ঠিক আছে, অন্যান্য চাকরি থেকে। তুমি চাকরি করলে ঘরের কাছে প্রথমে একটু দূরে পাবে, তারপর আস্তে আস্তে ঘরের কাছে ট্রান্সফার হয়ে যাবে। যাই হোক, তা তোমার তার জন্য তোমার ডিএলএড করতেছো, ও ডিএলএড করে তোমরা চেষ্টা করবে যে প্রথমে পাসটা করে যাই। আমি বলছি যারা প্রথম ডিএলএড করছে, যারা ভালো আছো তো ভালো, তারা তো রেজাল্ট করবেই সারা বছর পড়ে। এই যে লাস্টে 3 মাস আছে, 30 দিনে কিভাবে প্রিপারেশন নিবে, কি পড়বে কি না পড়বে, আজকে আমরা তার সঠিক একটা অ্যানালাইসিস করবো, ঠিক আছে? তাহলে তোমরা আশা করি সবাই আমার ভিডিও দেখতেছো এবং দেখো আমি পুরো সিরিজটা তোমাদের এই 90 দিনের মধ্যে পুরো সিরিজ যা আছে আমি কমপ্লিট করবো তোমাদের। তার সঙ্গে এক্সট্রা আমি সিটেটের করাবো, তারা ইউপি টেট, পাঞ্জাব টেট, রাজস্থান টেট, যেগুলো তোমার তাদের স্টেট থেকে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো তোমাদের করাবো। দেখো হচ্ছে আজকে আজকে 2022 সালে আমাদের প্রথম সিলেবাস চেঞ্জ হয়, সেখানে কিন্তু তোমাদের কোশ্চেন অনেক ইজি ছিল, সেখানে অনেকে নাম্বার কাট অফ করে নিয়েছে। কিন্তু 2023-এ যেটা হওয়ার পরীক্ষা হলো, কোশ্চেন ঠিকঠাক করেছে, বুঝলো? তোমার যে একবারে তোমার করেছে সেখানে তোমাকে ঠিকঠাক ভাবে করেছে, মানে তোমাকে ঠিকঠাকভাবে পড়তে হবে, মানে এমন ইজি করে দেয় না যে সবাই এবারে তুমি 100 সবাই 100+ করবে, 110 স্কোর করে নেবে, মানে মনে করেছে 500। তাহলে একটা সুবিধা আছে, খারাপ আছে। সুবিধা কি, কম জন পাস করছে, কম ইন্টারভিউ হবে, কম্পিটিশন হবে। বেশি জন পাসে বেশি কম্পিটিশন হবে। যাই হোক, আজকে আমার টার্গেট হচ্ছে পাস করতে হবে, ঠিক আছে? এইভাবে একটা প্রিপারেশনে 3 মাসে পুরো লগ হয়ে যাও, সেইভাবে টার্গেট রাখো, পুরো পড়ো কন্টিনিউ, পাসটা করে যাও, ঠিক আছে? তারপর যা চিন্তা ভাবনা চাকরির ইন্টারভিউ সেগুলো পরে হবে, ঠিক আছে? তা শুরু করা যাক আজকে। দেখছো এটা আমাদের প্রাইমারি টেট সিলেবাস, যেটা 2024 সাল আমি দিয়েছি, এটা 2022 সাল থেকে আমাদের এইভাবে নতুন সিলেবাস চেঞ্জ হচ্ছে, সেই হিসাবে আমাদের চলছে, ঠিক আছে? চলছে। এটা কি, আর যারা এই 2023-24-এ ডিলেট করছে, যারা প্রথমবার প্রাইমারি টেটে, তাদের জন্য বলে দিচ্ছি যে সিলেবাসটা কি এবং কিভাবে পরীক্ষা হয়, কত নাম্বার কি নাম্বারের পরীক্ষা, কত সাবজেক্ট থাকে এবং নাম্বার প্যাটার্ন কি হয়, তার নেগেটিভ থাকে না, ডিটেলসে আমি আলোচনা করবো। কারণ যারা দেখো যারা একবার পরীক্ষা দিয়েছো তারা জেনে গেছো, কিন্তু তবু এবার শোনো যে কি কোথা থেকে কোশ্চেন আসবে, আমি আজকে আলোচনা করবো যে কিভাবে তুমি প্রথমে পাস করবে। যারা 1-2 নম্বর যে আটকে যাচ্ছ, বারবার 2200 আটকেছো, 2300 আটকেছো, তাদের জন্য ফলো দিতে আমি কেন আটকে যাচ্ছি সেইটা একটু আজকে আমি আলোচনা করব। এবং যাতে ভালো যারা স্কোর করবে, যে কোথা থেকে ভালো স্কোর করা যায় সেটাও আমি আজকে আলোচনা করবো এখানে, যাতে যারা 120 পরের উপর টার্গেট রেখেছো বা 110-এর উপর টার্গেট রেখেছো, তাদের একটা প্লাস পয়েন্ট থাকে। যারা বলছি একবারেরই, তারা আগে পাস করা টার্গেট রাখবে। যারা একটু আছে তারপরে পাস করে টার্গেট সিলেবাস কমপ্লিট করো, তারপরে অ্যাডভান্স সিলেবাস করো, যেটা আমার স্কোরিং সিলেবাস, ঠিক আছে? তা শুরু করে যায়। তা যারা প্রথম দিচ্ছ তারা ভালো করে কনসেপ্ট দেখো। কি হচ্ছে, আমাদের প্রতি বছর একটা পরীক্ষা হচ্ছে, 2022 সাল থেকে কন্টিনিউ পরীক্ষা হচ্ছে। 21 সালে হচ্ছে, 22-এ, 23 হচ্ছে, 24-এও হবে। সে হচ্ছে কি, আমার যারা একমাত্র ডিএলএড করছে তারা এই পরীক্ষায় বসতে পারবে। প্রথম কথা, যে প্রাইমারি একমাত্র যারা ডিএলএড করছে এখন পর্যন্ত সরকার থেকে বলেছে বিএডরা বসতে পারবে না। আর কি পরীক্ষা, এটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত অফিসিয়াল সিলেবাস। এটি সিলেবাসটি প্রকাশ করা হয়েছে ইংরেজিতে, আমি তোমাদের বাংলাতে করে দিয়েছি, জানে, যাতে তোমরা বাংলাতে একটু সুবিধা হয় তোমাদের, ঠিক আছে? ইংলিশটাও সাইড আমি করাবো। নিয়ম কি, একটা দুটি পরীক্ষা, একটা লিখিত পরীক্ষা হয়, এই যেটা হবে তোমার ডিসেম্বরে, তারপরে ইন্টারভিউ হবে। এটা মনে রাখবে, প্রথম লিখিত হবে তোমাদের, লিখিত হবে, তারপরে ইন্টারভিউ হবে। প্রথমে লিখিত পরীক্ষা হয়, সেই লিখিত পরীক্ষা পাস করলেই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়, ঠিক আছে? লিখিত পরীক্ষা হবে বললাম, তারপরে ইন্টারভিউ হবে। তার পরীক্ষা দুটো তোমাকে, দুটো হবে, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ। আগে তোমার লিখিত পাস করতে হবে, তারপরে ইন্টারভিউ তোমার হবে, ঠিক আছে? তাহলে আমার লিখিত পরীক্ষার ধরনটা জেনলেই, ঠিক আছে? লিখিত ধরনটা আছে, তার হচ্ছে যে তোমার কি থাকবে, সেখানে 5টা সাবজেক্ট থাকবে। কি কি থাকবে, প্রথম আছে শিশু বিকাশ বা পেডাগোজি, 2-এ থাকবে বাংলা, 3-এ থাকবে ইংরেজি, 4-এ থাকবে গণিত, 5-এ থাকবে পরিবেশ বিজ্ঞান।
5টা সাবজেক্ট তোমার পড়তে হবে, যারা ডিএলএড করতেছো, যারা তারা ধরো তোমাদের ডিএলএড এই 5টা সাবজেক্ট ঠিকঠাক করে পড়া আছে, 2টা সেমিস্টার 4টা সেমিস্টার মিলে। ঠিক আছে, আমিও বলে দেবো কোথাতে কি পড়বে, ঠিক আছে, আগে শোনো ভালো করে সিলেবাসটা। প্রথমে যে প্যাডাগোজি প্রথম আছে যে তোমাদের যে শিশু বিকাশ ও প্যাডাগোজি, এটা 30 নাম্বার আছে, 30টা কোশ্চেন, কত নাম্বার করে? 30 নাম্বার। প্রতিটা কোশ্চেনে 1 নাম্বার, মানে এক গুণিত তোমাদের একটা কোশ্চেন যেন কথা নেবে 1 নাম্বার থাকবে, মানে 30টা কোশ্চেন তোমাদের 30 নাম্বার। ঠিক আছে, 1 গুণিত 1 সমান 30, 1 করে যাবে সমান 30টা কোশ্চেন 30 নাম্বার। বাংলা তো সেম একই রকম, 30টা কোশ্চেন থাকবে 30 নাম্বারে। ইংরেজিও 30টা কোশ্চেন 30 নাম্বার, গণিত 30টা কোশ্চেন 30 নাম্বার, এবং পরিবেশবিজ্ঞানে 30টা কোশ্চেন 30 নাম্বার। টোটাল তোমাদের কাছে তাহলে 30 করে তোমার নেবে 150টা কোশ্চেনে 150 নাম্বার, কত মিনিটে? 150 মিনিটে। তাহলে প্রতিটা কোশ্চেনের একটা, তাহলে জিনিসটা ভালো করে। তা পরীক্ষা তোমার লিখিত পরীক্ষা যেটা হবে, আমরা পড়ছি লিখিত পরীক্ষা ইন্টারভিউ। লিখিত পরীক্ষা 5টা সাবজেক্ট, শিশু বিকাশ, বাংলা, শিশু বিকাশ প্যাডাগোজি, বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশবিদ্যা, প্রতিটা থেকে আসবে 30 নাম্বার করে। একটা কোশ্চেন নাম আছে 1 নাম্বার, এবং টোটাল 150 নাম্বারের পরীক্ষা হবে। আশা করি বুঝতে পারছি লিখিত পরীক্ষাটা। এইবার দেখো, এবারে লিখিত পরীক্ষা বলছে, এই পরীক্ষা কোনো কি হবে, লিখিত পরীক্ষা যে প্রতি একটি কোশ্চেন 1 নাম্বার, একটা কোশ্চেন জন্য 1 নাম্বার, আর কোনো নেগেটিভ মান নেই। তুমি যদি একটি ভুল করো ভুল, কিছু নয়, কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই। এটা সব ঠিক আছে। এই পরীক্ষা কোনো নেগেটিভ মার্ক নেই। 150 নাম্বারে 150টা কোশ্চেন তুমি করতে পারো, ভালো না করে আড়াজও করে দিয়ে আসবে, কারণ নেগেটিভ মার্ক নেই। দ্বিতীয়, বাংলা প্রশ্ন, বাংলা এবং ইংরেজি ভাষায় হবে। প্রশ্নটা কি হবে? বাংলা ভাষা হবে তোমার, ও ইংরেজি ভাষায় হবে। তোমার যেমন প্যাডাগোজি যেমন হয়, সেটা বাংলায় বলে তোমার যেন তোমাদের যে কোশ্চেন এমসিকিউ এই যেন করাচ্ছি, যাতে তোমার বাইর কম করে এক সাইডে বাংলা থাকবে, এক সাইডে ইংলিশ থাকবে। ঠিক আছে, এইভাবে তাদের তোমাদের প্র্যাকটিস করাবে। যারা প্রথম যেটা ভালো করে জেনাও, যারা প্রথম ডিএলএড রানিং আছে এখন, পরীক্ষার সময়সীমা হবে 150 মিনিট বলে দিলাম। এবং এখানে দেখো জেনারেল কাটার ক্ষেত্রে, মানে যে পরীক্ষা যে হবে তোমার 150 মার্কের, সেখানে জেনারেল যারা আছো তাদের পাস করতে হবে, তোমার পাস নাম্বার 90 পেতে হবে। টোটাল 150 মধ্যে 90, মানে 60% তোমার নাম্বার পেতে হবে, তাহলেই পাস। আবার যারা আছে এসসি, এসটি, ওবিসি, এদের কত হবে? এদের 82 পেতে হবে। ঠিক আছে, বা 83, তোমার কাছে 83 দিয়েছে, 150 55, 82 50, তোমার 83 পেতে হবে। 55.82, তো যদি 55 52 সামথিং হচ্ছে, তাহলে 83 ধরো, 83 পেতে হবে। তাহলে কত পার্সেন্ট মধ্যে? 55% করে নাম্বার পেতে হবে। ঠিক আছে, তাই কি হয়, এটা সুবিধা হয় যারা এসটি এসটি অফিসার, তাদের সুবিধা হয়। জেনারেল তোমাদের 90 পেতে হবে, এটাই জানো। বলছে তারপর কি পাস করে তুমি পরীক্ষা, এই নাম্বার কোটা নামালে টেট সার্টিফিকেট মেয়াদ তোমার লাইফ টাইম থাকবে। তোমাকে সার্টিফিকেট দিতে হবে, এবং তার মেয়াদ তোমার লাইফ টাইম থাকবে। তোমার সেটা তুমি সবসময় যতদিন ইন্টারভিউ হবে, তোমার বয়স যতদিন থাকবে তোমারই বয়স থাকবে। আবার আরেকটা বলে দিই, তোমাদের যে পরীক্ষা বসার বয়স, যারা 18 বছর থেকে যা ডিএলএড করছো, ডিএলএড পাস করার পর থেকেই তোমাদের জেনারেলদের 40 বছর, 40 ইয়ার এজ, ঠিক আছে, আর এসটিওতে 45 বছর পর্যন্ত বসতে পারবে, তোমরা পরীক্ষায় এক্সাম বসতে পারবে। ঠিক আছে, এটা হলো তোমাদের তার সিলেবাস। তাহলে আমরা কি জানলাম, যে সিলেবাসটা পড়লাম 5টা সাবজেক্ট হবে, এবং প্রতিটা সাবজেক্টে তোমাদের একটা কোশ্চেন হবে। এবার আমরা জানবো যে এবার 30 নাম্বার থাকে সিলেবাসে। আমরা দেখি সিলেবাস আমরা দেখেছি এখানে, যে 30 নাম্বার আছে। এই 30 নাম্বার কোথা থেকে কি কোশ্চেন আসে, 30 নাম্বার কি টাইপের, 30 যে প্যাডাগোজি, শিশু বিজ্ঞান ও প্যাডাগোজি 30 নাম্বার আসে, সেটা কিভাবে আসে। ঠিক আছে, এবং আমরা কিভাবে পড়বো, আগে সিলেবাসটা বুঝে নেই, তারপরে বলো যে কিভাবে তুমি পাস করবে। ঠিক আছে, আমার এটা উদ্দেশ্য, সিলেবাস জানো, যা করো আগে সিলেবাস জানো। আরো বলছি, আমি বলবো যে তুমি কি করবে আগে পড়ার আগে, হুটহাট করে পড়া হবে না। তুমি যদি বই কিনে নিচ্ছ বাজার থেকে, আমার ইউটিউব দেখছো, আরো অন্য ইউটিউব দেখেছো, পাগল হয়ে যাবে, কোথায় কি পড়বে কি পড়ছে। বিভিন্ন স্যার বিভিন্নভাবে করাচ্ছে, কারণ যে যার স্যার একটা নিজস্ব কোয়ালিটি আছে, কোচিং সেন্টার নিজের মতো করাচ্ছে। তোমাকে তোমার টার্গেটে পড়তে হবে, তোমাকে তোমার মতো করে আগাতে হবে রাস্তায়। ঠিক আছে, তুমি যদি 10 লোকেদের হবে না, তুমি আগে দেখো সিলেবাসটা আগে দেখো। ঠিক আছে, হয়ে গেল। তারপর দেখো আমাদের সিলেবাস, এই যে সিলেবাসে প্রথম যে বললাম, যে প্রথম যেটা বলছিলাম, যে সিলেবাস আছে, সিলেবাসটা তোমার আরেকটা বুঝিয়ে দিই জিনিসটা, যে আমার এখানে 30 নাম্বারে আমরা কি বলছিলাম, 30 নাম্বার যে প্যাডাগোজি আছে, শিশু বিজ্ঞান আছে, শিশু বিজ্ঞান চাইল্ড সাইকোলজি, সেখানে যে 30 নাম্বার আছে, আমি যদি সিডিবি, যাকে বাংলাতে ইংলিশে সিডিবি বলে, শিশু শিশু বিকাশ ও প্যাডাগোজি, ঠিক আছে, প্যাডাগোজি, ঠিক আছে, যা হচ্ছে সিডিবি, এখানে যে 30 নাম্বার আছে,
ঠিক আছে, 30 নাম্বার। এই 30 নাম্বার মধ্যে তোমার কি হবে, দুটো পার্টে ভাগ থাকবে। আমরা জানি প্রতিটা কোশ্চেন 30 নাম্বার 1 নাম্বার করে 30 থাকবে। নাম্বার একটা কোশ্চেন 1 নাম্বার। 30 নাম্বার মধ্যে 15 নাম্বার থাকবে তোমার সাবজেক্ট থেকে। সাবজেক্ট মানে বিষয় থেকে। বিষয় মানে তোমার যে বই প্যারাগোজির বই আছে শিশু বোধহয়, সেখান থেকে 15 নাম্বার আসবে। আর তোমার আসবে 15 নাম্বার। 15 নাম্বার আসবে তোমার তোমার সাবজেক্ট থেকে, আসবে প্যারাগোজি থেকে। প্যারাগোজি, ঠিক আছে। স্যার এইখান থেকে একটু আসবে, তাহলে 15 নাম্বার আসবে সাবজেক্ট থেকে। তোমার যে আছে যে সাবজেক্টে তোমার চাইল্ড সাইকেল যে সাবজেক্টের টপিক আছে এবং প্যারাগোজি টপিক আছে, দুটো পার্ট আছে দেখবে, সেখান থেকে তোমাদের কোর্সে আসবে। ঠিক আছে, এটা গেল এরকম। সেক্ষেত্রে প্রতিটা সাবজেক্ট ক্ষেত্রে তোমার তোমার যদি আমি যদি বলি তোমার এখন আমি যদি তোমার বাংলা বলি, প্রত্যেক ক্ষেত্রে তোমাকে আমি দেখে দিচ্ছি সিলেবাসটা, সেখানে তোমার ডাইরেক্ট সেখান থেকে তোমার আরো সুবিধা হবে। দেখো সেখানে কি বলছে এখানে, এই যে আমাদের এখানে এই যে দেখো প্রথম আছে, আমি যদি একটা যদি 1 নম্বর ধরি, এখানে কি আছে, শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান। আমরা বলছিলাম কত কোশ্চেন নাম্বার হবে, 30 নাম্বার। কত নাম্বারে, 30 নাম্বার পরীক্ষা হবে। 30 নাম্বার এই যে শিশুর বিকাশ, এখান থেকে কত নাম্বার কোশ্চেন আসবে, টোটাল 15 নাম্বার। এই যে আমি এই যে তিনটা ভাগ আছে আমি বুঝিয়ে দিচ্ছি। 15 নাম্বার এখান থেকে আসবে। এই যে তিনটা টপিক আছে, শিশু বিকাশকারী, এখান থেকে 15 নাম্বার। তারপর দেবে এই যে এখানে আছে, এখান থেকে 5 নাম্বার। এই যে শিক্ষার্থীর মধ্যে স্বতন্ত্র পার্থক্য এবং শিক্ষণের, তোমার চার শ্রেণী যে এখানে আছে 30 নাম্বার যে আসবে। এখান থেকে যে তিনটা এই শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞানের সিলেবাসে তিনটা ভাগ আছে। অর্থাৎ আছে শিশু বিকাশকারী, তারপরে আছে দেখো, তারপরে আছে এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ধারণা ও বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বোঝা, দুটো টপিক মেন। আর তিনটা পার্ট ভাগ আছে সিলেবাসটা দেখবে। আর শিক্ষা ও শিক্ষণ দান, এই তিনটা ভাগে আমাদের এই যে শিশু বিকাশ, এই যে তোমার শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান সিলেবাসটি ভাগ আছে। সেখান থেকে টোটাল থেকে তিনটা ভাগ দিয়ে 30 নাম্বার। তিনটা ভাগ দিয়ে 30 নাম্বার থাকলেও পার্টে পার্টে নাম্বার আসলে দেখো, এই যে শিশু বিকাশকারী এখান থেকে আসবে তোমার 15 নাম্বার। ঠিক আছে, এখান থেকে এই যে এখান থেকে যে পুরো টপিকটা যে আছে আমাদের, যে এই টপিকগুলো থেকে পুরো তোমার কত নাম্বার আসবে, 15 নাম্বার। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ 15 নাম্বার এখান থেকে আসবে। তারপর তোমার দেখো এখান থেকে আসবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ধারণা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা, এখান থেকে আসবে তোমার 5 নাম্বার। ঠিক আছে, তারপর তোমার আসবে, তারপরে আসবে এখানে শিক্ষা ও শিক্ষাদান, এখান থেকে আসবে তোমার 10 নাম্বার। ঠিক আছে, এইভাবে পুরো ভাগ করে আসবে। তাহলে তুমি যদি বুঝতে পারছো যে কোথা থেকে কোথা থেকে নাম্বারটা আসবে, তাহলে তোমার এখানে যে আছে শিশু বিকাশ থেকে 15 নাম্বার, অন্তর্ভুক্তি থেকে 5 নাম্বার, এবং শিক্ষণ ও শিক্ষাদান থেকে তোমার 10 নাম্বার পুরো আসবে। তাহলে তোমাকে দেখো, তা বুঝতে পারলাম একটা সিলেবাসের কোথা থেকে কোশ্চেন নিয়ে আসবে। তাহলে আমি জোর কোথায় দেবো, আমাকে তো 15 নাম্বারটা একটু আছে আমার, যেখান থেকে যারা পাস করার আছো তারা এইখানে। আমি বললাম যদি টোটাল যদি আমরা দেখি সিলেবাসে, যে শিশু বিজ্ঞান, তারপর আমার বাংলা, ঠিক আছে, এই যে বাংলা ভাষা 1 বা বাংলা ভাষা, তো গণিত, ইংলিশ, সব থেকে স্কোরিং করার জায়গা হচ্ছে শিশু বিকাশ ও শিশু বিজ্ঞান সিলেবাস। প্যাডাগোজি 2 নম্বর আমি যোগ দেবো, সিলেবাস পরিবেশ 3 নম্বরে বলবো বাংলা, 4 নম্বরে বলবো ইংলিশ, 5-এ বলবো তুমি অঙ্ক। তবে এই 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 প্যাটার্নে তোমরা এগিয়ে যাও, তাহলে তোমরা অঙ্কটা ঠিক মানে তোমাদের স্কোরিংটা ঠিকভাবে আসতে পারবে। বা যারা মাথা মাথা পাস করে আছো বা আটকে আছো 1-2 নম্বরের জন্য, তাদের ক্ষেত্রে এই এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এইভাবে তোমার এগোবে, তাহলে কি তোমার একটা সিলেবাস কমপ্লিট হবে। তারা বুঝতে পারলাম, আমি ডিটেলসে বলছি যে তোমার এখানে তিনটা কোর্সে 30 নাম্বার, প্রতিটা নাম্বার এখানে 15 নাম্বার এখান থেকে আসবে। তারপরে তোমার বাকি 5 নম্বর থাকবে তোমার অন্তর্ভুক্ত শিক্ষা থেকে, অন্তর্ভুক্ত শিক্ষা থেকে এবং প্যাডাগোজি থেকে 10 নাম্বার। এটা বুঝতে পারছো। এবার আমার তাহলে, এবার দেখো বাংলা, আমার তাহলে বুঝে গেলাম আমরা কি বুঝলাম। প্রথমে আমরা প্যাডাগোজিটা বুঝে নিলাম, যে প্যাডাগোজি এখানে যে আছে, এই যে প্যাডাগোজিটা আমাদের হয়ে গেল। এই শিশু বিকাশ এবং তার শিশু বিকাশ এবং শিশু যে প্যাডাগোজি 30 নাম্বার বুঝে গেলাম। 30 নাম্বারে দুটো থাকবে, 15-15 করে ভাগ থাকবে, এবং ফার্স্টে 15 থাকবে, 15, তাহলে 15, 5, 10 এই 3 পার্টে থাকবে। ঠিক আছে, 15, 10, 20, 5-এ 25, 20, 10-এ 30 নাম্বার ভাগ থাকবে। এরপর আমরা সেবো বাংলা। বাংলা সিলেবাসটা কি দেখে নিই। দেখো আমাদের ল্যাঙ্গুয়েজ, যখন ফর্ম ফিল আপের সময় আমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয়। ঠিক আছে, আমরা ল্যাঙ্গুয়েজ 1টা আমরা যে যেটা চুজ করতে পারি। ধরো আমরা ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা বাংলা চুজ করলাম। ঠিক আছে, কিন্তু অনেকে আছে হিন্দি, অনেকে হিন্দি হতে পারে, অনেকে উর্দু হতে পারে, নেপালি হতে পারে, যদি আর অনেকে বাংলা জায়গা আছে
এটা হতে পারে বাংলা যে পার্ট ওয়ানটা, এই যে ভাষা যে ওয়ান, এটা যে রিজনাল ল্যাঙ্গুয়েজ, মানে যে যেটা অভ্যস্ত। আমরা বেশিরভাগ বাঙালি বাংলা রাখবো, ঠিক আছে, যারা হিন্দি থেকে পড়ে আসে হিন্দি রাখবে, যারা উর্দু থেকে পড়ে উর্দু রাখবে। সেক্ষেত্রে কি হবে, এখনো আমাদের থাকবে 30 নাম্বার। ঠিক আছে, এখনো 30 নাম্বারের কোশ্চেন আসবে। বলে দিলাম প্রত্যেক কোশ্চেন মার্ক কত, 1 × 1 = 1, নেগেটিভ মার্ক কোনো নেই। ঠিক আছে, একটা বা দুটো পার্টে ভাগ করা আছে। বললাম যে 15 করে। ভাষার বোধগম্যতা এখান থেকে তোমার আসবে 15 নাম্বার। ঠিক আছে, এই ভাষার গম্যতা থেকে 15 আসবে। আর ভাষা বিকাশে শিক্ষা বিজ্ঞান এখান থেকে আসবে 15 নাম্বার। তাহলে কত হলো, 15 × 15 = 30 নাম্বার। এবার দেখো ভাষা যে বোধগম্য এর মধ্যে কি থাকবে, যারা প্রথম যেটা ভালো করে দেখো কোশ্চেন। আর একটা কথা বারবার, যে যারা প্রথম পরীক্ষা দিচ্ছ, আমি আমার টেলিগ্রামে আমি আমার কোশ্চেন দিয়ে দিব তোমাদের, এই যে করে দিচ্ছি কোশ্চেন তোমাদের। বাংলা কোশ্চেন করা হয়নি, আমার সিডিপি হয়েছে, মানে ওই এনভায়রনমেন্টাল আমার করে নিয়েছি পুরো 15, 17, 14 এবং 22, 23 5টা কোশ্চেন করে নিয়েছি। আমি তোমার প্রিভিয়াস এর কোশ্চেনটাকে আগে আমি তোমাদের সলিউশন করাবো, আর কোশ্চেন দেখবে চোখে আগে কি কোথা থেকে কি কোশ্চেন অ্যানালাইসিস করবে। কি বলছে যে ভাষা বোধগম্যতা 15 নাম্বার, সেটা দুটি অদেখা থাকবে, মানে একটা অদেখা মানে প্যাসেজ থাকবে, একটি প্যাসেজ থাকবে এটা গদ্য আকারে, আর একটা থাকবে কবিতা থাকবে। কবিতা ঠিক আছে, প্যাসেজ থেকে তোমার কোশ্চেন আসবে এবং গদ্য থেকে কোশ্চেন আসবে। এখন বলছে যে এছাড়া থাকবে তোমার এই যে তোমার যে কবিতা বা গদ্য, এটা ভাষাগত হতে পারে, সাহিত্য হতে বৈজ্ঞানিক হতে পারে, গদ্য আলোচনামূলক হতে পারে, কবিতা স্তবটি বর্ণনামূলক এবং নাটকও হতে পারে, মানে যে কোনো কবিতা বা নাটক আসবে। ঠিক আছে, বোধগম্যতা এই যে নাটকের 15 নাম্বারের মধ্যে এর মনে বারবার এই তোমার বোধগম্যতা থাকবে, এবং ব্যাকরণ থাকবে, ভাষা দক্ষতা থাকবে। ভিত্তিতে গদ্য থেকে 9টি কোশ্চেন এবং কবিতা থেকে 6টি কোশ্চেন বলেও দিয়েছে, এটা ইম্পর্টেন্ট সিলেবাসে, যে গদ্য থেকে 9টি এবং পদ্য থেকে 6টি, 9, 6, 15 নাম্বার কোশ্চেন আসবে। তার মধ্যে কিছু ব্যাকরণ থাকবে, কিছু গদ্যতে প্যাসেজ দিয়ে তুলে তোমার করতে হবে। ঠিক আছে, ব্যাকরণ শুনো, বাংলাতে সে হার্ড দেয়নি, কিন্তু আগে প্রচুর ব্যাকরণ হার্ড দেয়, কিন্তু 22, 23 ব্যাকরণ সে মোটামুটি দিয়েছে, কিন্তু কোশ্চেন সেবার লেভেলে করেছে, যে এমন না তুমি হট করে পেয়ে যাবে, সেই লেভেলে কোশ্চেন করেছে। তারপর দেখো আমরা বুঝলাম 15 নাম্বারে একটা গদ্য থাকবে, 15 নাম্বার থাকবে, তো গদ্য থাকবে একটি, আর পদ্য থাকবে বিভিন্ন ঘটনা থেকে আসতে পারে, বৈজ্ঞানিক আলোচনা আসতে পারে। এবার গদ্য থেকে থাকবে 9 নাম্বার, পদ্য থেকে থাকবে তোমার 6 নাম্বার। হলো, তারপর দেখো তারপরে ভাষা শিক্ষাবিদ্যা এখান থেকে থাকবে তোমার, থাকবে এখানে 15 নাম্বার। ঠিক আছে, এখানে তার মধ্যে কি দেবে, শেখা ও অধিগ্রহণ, ভাষা শেখা ভিত্তি দক্ষতা, তার ভাষা দক্ষতা কার্যাবলী, শোনা বলা ভূমিকা, এগুলো আমি তো কিছু করাবো, সেগুলো ডিটেলসে আলোচনা আছে। তোমার শুধু যে একটা সিলেবাসটা কি, তার ভিতরে কি আছে, তার আমরা যখন ডিটেলস আলোচনা, সিলেবাস নাম্বার প্যাটার্নটা কি, কোথা থেকে নাম্বার আসে এবং কোথা কোরিং সাবজেক্ট আমি তোমাদের আসতে বলে দিচ্ছি, আর সিলেবাসটা বুঝলেই কোরিং সাবজেক্ট আমি বলে দিচ্ছি। তাহলে একা এই টপিকগুলো পুরো থাকবে, এগুলো আমার পুরো করাবো, আমি সিডিপিটা পুরো তোমাদের করাবো। ঠিক আছে, মনে করে সবসময় স্কোরিং করতে গেলে তোমার সিডিপিটা ভালো করে করতে হবে, কেন সিডিপি থেকে প্রচুর কোশ্চেন আসবে, চাইল্ড ডেভেলপমেন্ট আসবে, বাংলাতেও আসবে, ইংরেজিতে আসবে, গণিতেও আসবে, তোমার পরিবেশেও আসবে। যদিও আগের বছর পরিবেশে গণিত থেকে 2টা কোশ্চেন দিয়েছে প্যাডাগোজি, বুঝেছো। আমি সেটা বলবো তুমি যে পরিবেশটা কিভাবে হ্যান্ডেল করবে বা পরিবেশটা কিভাবে কন্ট্রোল করা যায়, কেন স্কোরিং সাবজেক্ট এটা পরিবেশ সোজা সাবজেক্ট, 30 নাম্বার সোজা সাবজেক্ট পরিবেশ, কিন্তু ওখান থেকে কিন্তু তোমার এটাও অনেক কিছু করে থাকে, অনেক কিছু অ্যাড থাকে ওখানে, এবার কি কি গুলো করলে আমরা নাম্বার পেয়ে যাবো সেগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, তারপর আমরা বলি, তারপর দেখি আমরা দেখিতে পাচ্ছে, তারপর আমরা বললাম যে মাইক্রো টিচিং আছে, সিলেবাস আছে। তারপর দ্বিতীয় ভাষা দেখো, প্রথম ভাষা কি বললাম, একটা বা নিজের নিজের চয়েস ভাষা, কেউ বাংলা রাখতে পারো, যার বাংলা আছে, কেউ হিন্দিতে আছে হিন্দিতে, কেউ যা উর্দু নেপালি যা আছে সেখানে যে ভাষা রাখবে। কিন্তু সেকেন্ড ভাষাটা আমাদের সবসময় ইংলিশ রাখতে হবে। ঠিক আছে, এখানে ইংলিশটা করবে, কারণ এখানে কম্পালসারি সবাই ইংলিশ থাকবে। ঠিক আছে, ইংলিশটা কম্পালসারি ভাষা কত, এখানেও সেম টু সেম থাকবে। বোধগম্যতা থাকবে, একটা দুটো বলে দেবে, উপলব্ধি থাকবে, এখান থেকে 15 নাম্বার থাকবে, একটা প্যাসেজ থাকবে, একটা পোস্ট থাকবে, একটা পোয়েম থাকবে। ঠিক আছে, গদ্য থাকবে, একটা পদ্য থাকবে। তাছাড়া থাকবে আলোচনামূলক, সাহিত্যমূলক, বর্ণনামূলক থাকবে ইংলিশে। তারপরে এখান থেকে দেবে 15 নাম্বার ইংলিশে, যেটা আছে ভাষা শিক্ষা, ভাষা বিকাশের শিক্ষাবিদ, আমার যেটা প্যাডাগোজি বলা হয়। এখানে শিক্ষা অধিগ্রহণ, ভাষা শিক্ষা মূল্যায়ন, শোনা বলা যা একই রকম, কিছু কম বাংলা থেকে কিছু কম একই রকম দেবে। টিচিং পিচিং মাইন্ড সবই একই রকম আছে, সব একই রকম আছে। মাইক্রো টিচিং দেখে, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল টিএলএম কি, তোমাদের এখানে পাই টু পাই যে মাল্টিমিডিয়া কি, মাল্টি ল্যাঙ্গুয়েজ রিসোর্স কি, এগুলো আবার প্রতিকারমূলক শিক্ষা কি বা রেডিমেডিয়াল টিচিং বলা হয় যেগুলোকে, এগুলো খুব মানে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি পরে করাবো সিলেবাসগুলোকে। ঠিক আছে, তা বুঝলাম, তা এখানে ইংলিশে 15 নাম্বার, এখানে 15 নাম্বার এখানে কোশ্চেন আসবে তোমাদের। আর তারা আমরা যে তিনটা বললাম, তার মধ্যে আমাদের ভাগটা কোথায়, তাহলে আমরা ভাগটা কোথায় সিলেবাসে, যে সিলেবাসে 3টা ভাগ শুধুমাত্র সিটিভিতে আছে, যে 30 নাম্বার 3টা টপিক আছে, শিশু বিকাশে 15 নাম্বার, এখানে 5 নাম্বার, আর এখানে 10 নাম্বার। কিন্তু বাকিগুলোতে দুটো পার্টেই ভাগ করে 15 করে আছে, যেমন আমাদের বাংলাতে ইংলিশে এখানে 15, এটাও 15, ইংলিশ বাংলাতেও দুটো টপিকে ভাগ আছে, বোধগম্যতা একটা আর একটা শিক্ষা, দুটো 15, 30 আসবে। এখানে কিন্তু বাইরে আসবে না। তৃতীয় হচ্ছে এখানে যে বোধগম্যতা থেকে প্যাসে থেকে 20টা কোশ্চেন দেবে, প্যাডাগোজি থেকে 10টা দেবে, এটা হয় না। এবার
যারা পরিবেশে যা ব্যতিক্রম করেছে বলছি না, কিন্তু ম্যাক্সিমাম হয় না, এটা করে না, যেহেতু 22ও করেনি 23ও করেনি, কিন্তু এই বিএসএ করেছে পরিবেশবিদ্যায় প্যাডাগজি 15 নাম্বার দিয়ে 4 নাম্বার প্যাডাগজি দিয়েছে মাত্র। সে সজাই দিয়েছিল। তারপরে আমরা পড়বো গণিতে। গণিতে প্যাডাগজি আমার গণিতে শোনো, গণিত আছে যেটা 3 নম্বর আছে ম্যাথ, এটা আমাদের করতে হবে। এখানে আছে বিষয়বস্তু, এখানে 15 আসবে যে পিওর ম্যাথ, সেখান থেকে 15 জ্যামিতি থাকবে, আকার থাকবে, সংখ্যা থাকবে, যোগ বিয়োগ থাকবে, গুণ থাকবে। যোগ বিয়োগ মানে সেই যোগ না 3-এর সঙ্গে 5 যোগ করে সেগুলো নয়, হ্যাঁ ঠিক আছে, যোগ বিয়োগ মানে সেই স্ট্যান্ডার্ড যোগ বিয়োগ। তারপরে ভাগ বিভাগ বিভাগ থাকবে, অলগারিদম থাকবে, এলাকা ও পরিধি এরিয়া সময় থাকবে, নির্দেশনা থাকবে। এখান থেকে আসবে তোমার 15 নম্বরে তোমার অঙ্ক থাকবে, তারপরে একটা দুটো রিজনিং থাকবে, রিজনিং একটা দুটো আসে, ঠিক আছে, ওটা ম্যাথের মধ্যেই চলে যায়। আর থাকবে গণিত শিক্ষার সমস্যা, মানে এটা প্যাডাগজির আন্ডারে 15 নম্বর। গণিতের প্রকৃতি কি, গণিতের বৈশিষ্ট্য কি, তাত্ত্বিক দিক কি, প্রাথমিক পর্যায়ে গণিত কি, শেখা অধিকার সব আছে। গণিত শেখা পাঠ্যক্রম কি, এগুলো সব আছে এখানে, এখান থেকে 15 নম্বর আসবে। শোনো, আমি আগে বলে দিই তারপরে কি করবে 35 নম্বর পাওয়ার জন্য। তারপরে আছে পরিবেশ বিজ্ঞান, এইটা হচ্ছে সব থেকে স্কোরিং সাবজেক্ট। আমি বললাম যে আমি স্কোরিং সাবজেক্ট ধরি সব থেকে দুটো ধরি, একটা সিডিপি আর একটা আছে ইভিএস, ঠিক আছে, এটা কোরিং সাবজেক্ট, ঠিক আছে, 30 যেটা আছে। তাহলে পরিবেশবিদ্যা কি থাকবে, পরিবেশবিদ্যার বিষয়বস্তু থাকবে, ঠিক আছে, 15 নম্বর। আরো এখনো পেডাগজি থাকবে তোমার, এই যে পেডাগজি থাকবে তোমার, এখন থাকবে পেডাগজি 15 নম্বর, তাহলে 30 নম্বর থাকবে। এবার দেখো এখানে যে দিয়েছে, এখানে কিছু পুরো এরা পুরো সিটেট কে অনুকরণ করেছে, কিন্তু সিটেট থেকে কিছু এক্সট্রা সিলেবাস দিয়েছে, কারণ এটা তো সেন্ট্রাল পরীক্ষা না, আবার স্টেটের পরীক্ষা, তুমি স্টেটে আছো, স্টেট সম্পর্কে জানবে না, তাই তোমাকে পরীক্ষাটা ভালো করতে হবে। সেই জন্য এখানে দিয়েছে দেখো, এখানে এটা হবে প্রাকৃতিক প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, ভারত ও পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান তাদের পরিবেশ। আমি তোমাদের বলে দেবো যে ভারত ও ভূগোল, এখানে কোশ্চেন আসবেই, দুটা চারটা কোশ্চেন আসবেই। কেন, তুমি পশ্চিমবঙ্গ থেকে আসবেই, কোথায় ন্যাশনাল পার্ক কি, কোথায় সুন্দরবনে কি, ম্যানগ্রোভ বন কোথায় পাওয়া যায়, বা জাতীয় পশু কি, জাতীয় পাখি কি, কোথায় কি পাওয়া যায়, আসবে ভারত থেকে আসবে। তাই না, এটা আমার দিয়েছে। তারপর পরিবেশ সম্পর্কে ইতিহাস ঘটনা, পরিবেশ সম্বন্ধে ঐতিহাসিক ঘটনা যারা ঘটেছে, যেমন ভূপালের গ্যাস দুর্ঘটনা, বা আমরা চন্দ্রবাড়ি ঘটনা ধরি, বা আমরা যে 3 মাইল জল ধরি, যেসব ঘটনা পরিচয় সেখানে আসবে। খাদ্য বসবাসস্থান, ভ্রমণ, ইকোলজি, ইকোসিস্টেম, এগুলো প্রাকৃতিক সম্পদ, পরিবেশ বন্ধু, বর্জ্য ব্যবস্থাপনা, পুরো একটা পাই টু পাই তোমার সিলেবাস করা আছে, সিলেবাসটা আবার মিক্সিং করা আছে তোমার 6 টু করে করা আছে বুঝু। পরিবেশ স্বাস্থ্য রয়েছে। তারপর থেকে আসবে এখানে তোমার শিক্ষাগত সমস্যা 15 নম্বর। এখানে কি বলছে, এখানে ইভিএস ধারণা, ইভিএস এর স্ট্র্যাটেজি, ইভেন্ট এডুকেশন, শিক্ষানীতি, এভিনীতি ইত্যাদি আসবে, বিজ্ঞানের প্রযুক্তি সবই এখানে আসবে। তাহলে মোটামুটি আমরা সিলেবাসটা বুঝতে, নাম্বার প্যাটার্নে বুঝতে পারলাম, সিলেবাসটা বুঝলাম। এবার আমাদের বুঝবো যে কিভাবে তাহলে স্যার, তাহলে কিভাবে আমরা নাম্বারটা স্কোরিং করবো। নাম্বার তো বুঝে গেলাম যে 5টা সাবজেক্ট পড়তে থেকে 30 নম্বর, 30 নম্বর থেকে 15 নম্বর প্যাটাগজি, 15 নম্বর কন্টেন্ট আসবে, কোনো নেগেটিভ মার্ক নেই, কোনো নেই। আমরা পুরো 150 মিনিটে 150টা পুরো কোশ্চেন যেদিনে পেরে গেছি, বাকি সব আমি করে আসবো। এইবার তোমার করে স্ট্র্যাটেজিতে আসে কিভাবে তুমি প্রথম পরীক্ষা 90 পাবে, দেখো সেটা একটু ভালো করে তোমাদের একটু করতে হবে, ভালো করে জানতে হবে, ঠিক আছে। তার জন্য তোমাদের কি হতে হবে, আমি বলেছি আজকে যে কি করবে। তো আমাদের প্রথম করণীয় কি, আমি যারা বলছি, যারা একবারে, এখানে আমি বলছি না, যারা যারা জিনিয়াস আছো, যারা 20+ ক্ষমতা রেখেছে, তারা তোমার যেসব স্ট্র্যাটেজি পড়ো, কেন তোমরা স্ট্র্যাটেজি করেছো, তোমার ক্ষমতা আছে, তুমি পারবে, তোমার স্ট্র্যাটেজি তুমি এত স্কোর করেছো। কিন্তু আমি তাদের কথা বলছি, যারা 1-2 নম্বর, যারা 90 টার্গেট রেখেছো, পাস করিয়ে স্যার, যারা 82-তে টার্গেট রেখেছো, মানে পাস করি স্যার আগে। তারপরে কি হবে, যারা আগেবারে 1 নাম্বার 2 নম্বর যেন আটকে গেছো, তাদের কথা আমি বলছি, কেন আটকে যাচ্ছ, কোথায় তোমাদের সমস্যা হচ্ছে, বা কি করতে জমা আটকে যাওয়ার কারণটা কি, সেটা আজকে আমরা আলোচনা করবো। আমি দেখো 82 যাদের বলছি না, আমি তোমার 82টা আগে টার্গেট করো, তারপরে তুমি যাও না তোমার 120 130+ স্কোর করো না, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। কিন্তু তুমি 130 করতে যে প্রথমে তোমার বেস জিরো, তুমি শূন্যতে আছো, তুমি প্রথম টার্গেট 130, স্যার আমি 120 উপর রাখবো, তুমি 120 করতে যা 89 আটকে গেছো, বা 81-তে আটকে গেছো, তার মানে কি হলো, তোমার ফেল হয়ে গেলে, তুমি পরীক্ষাটাকে তোমার সময়টা একটা বছর লস করে দিলে, একটা সুযোগ নষ্ট করে দিলে। সেটা না হয় তার জন্য কি হতো আমাদের, তার জন্য একটা স্ট্র্যাটেজি করতে হবে। আমি বলছি আজকে যে স্ট্র্যাটেজি কি হবে, ঠিক আছে। বিশেষ করে বারো বলছি, যারা এই 23-24-24 ডিএলএড করতেছো, বা যারা ডিএলএড করেছো, মানে যারা ডিএলএড করছো সুযোগ পাওনি, তারা একটু ভালো করে দেখো, কারণ তোমার প্রথমে সব বুঝতে পারবে না কি হচ্ছে, কিন্তু এখানে পরীক্ষাটা প্রতি হচ্ছে। শোনো, আমি প্রথম টার্গেট আমার রাখবে, আমরা জানি 3টা স্যার, সিডিপি, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, তারপরে ছিল ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স। শোনো, আমি বলছি, বারবার বলছি, প্রথম তোমাদের কি হবে, 1 নম্বর হবে প্রিভিয়াস এর কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বা গত বছর, বিগত বছরের প্রশ্ন। এইগুলা ভালো করে নোট করলে, তাহলে আমার প্রথম কি আমি যখন আমার 3 মাস 90 দিনের টার্গেট, কত দিনের, 90 দিনের টার্গেট। আমি কি করব, প্রথম দিন করলো আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটা তোমার 2014 গিয়েছে,
2015 গিয়েছে, 2000 কোন কোন কোশ্চেন আমরা সংগ্রহ করবো, এইসব কোশ্চেন গুলো আমি দেখে দিচ্ছি আমাকে। প্রিভিয়াস কোশ্চেন আমরা কি করবো, 2014, দুই আছে 2015, তো 15-14 এক্সাম হয়েছে, 2017 যেটা 21-এ পরীক্ষা হয়েছে সেই কোশ্চেন, 2022-এ কোশ্চেন এবং 2023-এ কোশ্চেন, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, এই পাঁচটা কোশ্চেন পুরো রোটে নাও। রোটে নাও মানে কি, পড়ে নাও, তার অ্যান্সার তুমি বুঝতে পারবে না, আগে পড়ে নাও কোশ্চেনগুলো। আমি বলছিলাম তুমি সিটিবি স্যার কমপ্লিট করি তারপর না, আগে পড়ে নাও। তারপর কেন বলতো, তোমার একটা বুঝে যাবে যে কি কি কোশ্চেন এবার তুমি যখন পড়তে যাবে। সিডিপি তো আমি জানলাম তুমি 5টা সিডিপি পড়ে নিতে, তোমার সিডিপি সম্পর্কে কোনো জ্ঞানই নেই, ঠিক আছে, তুমি আগে কোশ্চেন পড়েছো। তুমি যখন ডিএলএড করছো মানে তোমার টুকটাক তো হচ্ছে, বেশ হচ্ছে, 10% বেসটা আছে, পেঁয়াজের থিওরি কি, ভাইগোষ্ঠ থিওরি, কোয়েলবাগের থিওরি কি, এরিকসনের থিওরি কি, টুকটাক জেনেছো। এই জন্য আগে তুমি কোশ্চেন পড়ে নাও, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে কোশ্চেন গুলো কোথা থেকে এসছে। শোনো, মোবাইলে কোশ্চেন পড়ো না, কোশ্চেন পিন করে নেবো, পিন করে কাছে রাখো, কেন তাহলে তোমার ইয়ে হবে না, ঠিক আছে। তুমি যদি কোশ্চেন মোবাইল লিখে পড়ছো, হ্যাঁ পড়ে নেই, পিন করে কাছে রাখবে, জিজ্ঞেস করে কাছে রাখবে, 2-5 টাকা পড়ো, জিজ্ঞেস করো না করে কাছে রাখলে তুমি দেখতে হবে যে দাগ মারবে যে কোশ্চেন কোথাও রিপিট এসছে বা কোন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন, সেটা আমি তোমাদের অ্যানালিসিস করাবো, করালেও তোমরাও এটাও কাছে রাখো। প্রথম এটা হলো। 2 নম্বর তোমাদের কেস হবে কি, কাজ হবে যে তোমার ডিএলএড এর বইটা জোগাড় করো, ডিএলএড বই, ডিএলএড এর বইগুলো জোগাড়, ঠিক আছে। ডিএলএড যে ফার্স্ট সেমিস্টার, বিশেষ করে ফার্স্ট সেমিস্টার যারা দিচ্ছ তারা বইগুলা ফিকে দেওয়া, অনেকে জিজ্ঞেস করেছে, অনেকে এখন ডিএলএ অবস্থা জন্য কি হয় পরীক্ষা জানেন ভগবান। ডিএলএ ফার্স্ট সেমিস্টার বইগুলো পুরো রাখো, সেগুলো ওখানে যে বাংলা বই আছে, ওখানে যে ইংলিশ বই আছে, ম্যাথমেটিক্স যে 5টা যে বই আছে, পুরো 5টা বই রাখো, ঠিক আছে, পুরো জোগাড় করবে। 3 নম্বর তোমার কাজ হবে, আমার 3 নম্বর কি কাজ হবে আমাদের, 3 নম্বর কাজ হবে আমাদের যে ক্লাস, সরি, ক্লাস 3 থেকে 8 পর্যন্ত, 8 পর্যন্ত যা বিশেষ করে ইভিএস যে বই আছে, ইভিএস বই, ঠিক আছে, বইটা যে আছে, বাংলা বই, ঠিক বাংলা বই, আর যে ক্লাস 6, 7, 8 এর ভূগোল বই, এটা জোগাড় করে রাখো। শুনো, স্যার তাহলে আমাদের 82 পাবো কি করে, এত পড়বো কি করে, তাহলে আমার হবে কি, আমার তো 90 টার্গেট স্যার, তাহলে আপনি এত সিলেবাস, আমি এত বলে দিচ্ছি কারণ আমরা যারা 90-এর 120 টার্গেট রেখে দিচ্ছি, যারা এইগুলো করো, এইগুলো রাখো কাছে, এবার তোমাকে যেটাই পড়তে বলবো সেটা পড়বে। তোমার প্রথমে তো আমি বলছি না যে সবাই একসঙ্গে পড়ো, ডিএলএড এর বই পড়ো, তুমি সালে কোশ্চেন পড়ো, আগে তুমি 6 to 8 কোশ্চেন তুমি মাথা ঘুরিয়ে যাবে, একটা টাইপ আমি স্টেপ বাই স্টেপ বলবো, সেগুলো পড়ো, কমপ্লিট হলে তোমার বেশ ক্লিয়ার হলো, তুমি তারপর তোমার যদি মনে হয় না স্যার আমাকে তো একটু আমার স্যার ঠিকঠাক হচ্ছে, একটু আঘাত হবে, 90 কমপ্লিট, প্রথমে এক মাসে আমি বলবো কি করবে, দ্বিতীয় মাসে কি করবে, তৃতীয় মাসে কি করবে, লাস্টের মাস আমাদের পুরো 15-20 দিন ছাড়তেই হবে, ডিসেম্বরের যে 15 তারিখের পর পরীক্ষা হবে সেই টার্গেটে আমাদের এগোতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে তো ভূগোল বইটা রাখবে, কেন ভূগোল বই থেকে কিছু কোশ্চেন, ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল কিছু কোশ্চেন এসছে এখানে, আমি তোমাদের করাবো এগুলো, কিন্তু তবু তো আমি তো বললাম এগুলো তোমরা, এই 3টা জিনিস রাখলে তাহলে প্রথম প্রিভিয়াস কোশ্চেন, দ্বিতীয় ডিএলএড বই, তৃতীয় হলো তোমার ইভিএস এর বই। কখনো বললাম যে অনেকে আমাদের ইভিএস এর জন্য আমি যদি 19 চট্টোপাধ্যায় বই পড়ি, 19 চট্টোপাধ্যায় ভালো, কিন্তু তুমি আগে আগে ইভিএসটা, তোমার ইভিএস এর যে 5টা বই আছে, 3, 6, 3, 4, 5, 6, 7, 8, এটা ক্লিয়ার করে নাও, এটা আমি করাবো, আমার ইউটিউব চ্যানেল করাবো, কিন্তু এটা ক্লিয়ার করো, তুমি কাছে রেখে দাও, তবে এখান থেকে তোমার মিনিমাম যদি ইভিএসে থাকলো 8 থেকে 10টা কোশ্চেন এখান থেকেই আসবে, 10 থেকে 12টা কোশ্চেন, 12টা কোশ্চেন, আমি তো বললাম এখানে কোশ্চেন আসবে, 2-3টা কোশ্চেন সবকে তোমার আউটসাইড থেকে, জেনারেল থেকে আসবে, যেমন 2022-এর পুনো ন্যাশনাল পার্কে কি কি নিয়ে এসেছিল, কোথা থেকে, আফ্রিকা থেকে তোমার চিতা নিয়ে এসেছিল, সেক্ষেত্রে তোমাদের ব্যতিক্রম আসবে, তুমি 15 টাকা, কিন্তু এখান তোমার কভার হয়ে যাবে ভালো করে। তার সঙ্গে ভূগোলটা কেন দিচ্ছি, পশ্চিমবঙ্গের ভূগোল আছে, তুমি যে 6, 7, 8 এর, তা 6-এ পশ্চিমবঙ্গ আছে, 7-এ তুমি ইন্ডিয়া জিওগ্রাফি থেকে পড়ে যাবে, সেগুলো করে নেবে। তাহলে আমরা এগুলো বড় গেলাম, তাহলে আমরা একটা আরো বেরিয়ে যাচ্ছি, প্রথম কি, আমরা প্রথম কি করবো, যে একটা ভালো করে দেখে নেই, মুছে দিই এগুলোকে। তাহলে আমরা এগুলো একটু ভালো করে, তাহলে আমি আর বলি, প্রথম তাহলে কি বলে, প্রিভিয়াস এর কোশ্চেন, বিগত বছরের বছরের প্রশ্ন, প্রশ্ন যে 5টা বলেছিলাম, 5টা করে, 5টা যে সদর থেকে এবারে যা আছে, দুয়ে করলাম যে ডিএলএড এর বই, ইডি, বিশেষ করে ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট ইয়ারটা যেটা আছে, ফার্স্ট ইয়ার, হ্যাঁ ফার্স্ট ইয়ার, ওটা কবে। তৃতীয় কি বললাম, যে ক্লাস 3 থেকে 8 পর্যন্ত বেঙ্গলি ইভিএস, যেটা 5 পর্যন্ত বেঙ্গলি ইভিএস, এবং 6 থেকে 3, এর মধ্যে যে বইটা 3 থেকে 5 পর্যন্ত আমরা একটা আছে আমাদের পরিবেশ বই আছে, ওই আমাদের পরিবেশ বইটা মানে ইভিএস বইটা,
আর বাংলা বইটা একটু করবে, বেঙ্গলি বেঙ্গলি বই করবে। আর যেটা হবে 6 থেকে 8 পর্যন্ত তোমার যে ইভিএস পরিবেশ বিজ্ঞান বই আছে আলাদা আছে, ওতে বিজ্ঞান বই আলাদা আছে, তার সঙ্গে আছে ভূগোল বইটাও তোমরা নিয়ে নিবে, তাহলে এটা রাখো আছে। তাহলে হলো এইবার দেখো তোমার বলি কি পড়বো, স্যার এতটা জবাব করেছি কি পড়বো সেটা আলোচনা করি তাহলে। এটা আমি এটা লিখে রাখি যে আমার এটা প্রথমে 82 পাওয়ার জন্য কি পড়বো, প্রথম 82 যারা আছে 82 জেনারেল এসটির জন্য এবং 90। আমি বলি তোমাদের তারা যারা আগে 90, 90 জেনারেল 90 যেটা আগে আমার 90 আছে এবং আর আছে 82 জন্য, এদের আর প্রথমে কি পড়বো দেখো। একবারে খেতে যাও না সব কিছু, আগে আগে টুকটুক করে খাও, হজম হোক, তারপর আবার খাবে। প্রথম পড়বে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ো, ঠিক আছে, ঠিক আছে। দ্বিতীয় করো আমরা যে 5টা সাবজেক্ট আছে সিডিপির, আগে তোমরা সিডিপিটা ক্লিয়ার করো। এখানে যে 30 নাম্বার আছে তো, এইটা ক্লিয়ার করে তোমার সবসময় প্লাস পয়েন্ট কি হবে তো, তুই বাংলাতেও যা দেবো চমৎকার থিওরি আসবে, তুমি অঙ্কতেও যা দেবো থিওরি আসবে, প্যাডাগজি আসবে। কেন এখানে যে তোমার 30 নাম্বার যে এখানে এখানে যে 15 নাম্বার কন্টেন্ট, আর যে 15 নাম্বারের প্যাডাগজি আছে, প্যাডাগজিটা 15 নাম্বারে, এই যে 15 নাম্বার প্যাডাগজি প্রতিটা সাবজেক্টে আছে। তোমার কি কি আছে তোমার, বেঙ্গলিতেও আছে, ইংলিশেও আছে, পরিবেশও আছে, এবং গণিতেও আছে, আর তোমার আছে সিডিপিতেও আছে। তার মানে তুমি যে এইটাই করে নাও, তুমি একসঙ্গে প্যাডাগজি সবার করেছো। এবার বলে স্যার তাহলে ওখানে যে প্যাডাগজি একার পরে এক থাকবে, শুনো 20% একটু আলাদা আসবে। যেমন কি 5 মডেল এখানে আছে, যেমন তোমার আমার যদি ইসে ধরি, ওই তোমার গণিত ধরি একটা ওই থিওরি আছে, ওটা আমি তোমাকে করাবো, নামটা খেয়াল আছে থিওরিটা। কিছু কিছু জিনিস আলাদা আছে যেগুলো আমি করাবো, যেগুলো তোমার 5 মডেল কি, তারপর ওই যে বুম টেক্সোনমি কি, এগুলো একটু আসতে আছে, কিন্তু 80% 70% কিছুটা একই রকম সিলেবাস আছে প্যাডাগজি, যাতে তোমাদের সিলেবাস হয়। তাহলে প্রথম সিটিপি করে নেবে, দ্বিতীয় করবে তোমরা প্রথম তার সিডিপি পড়বে। সিডিপি আমি আমার চ্যানেলে পুরো সিরিজটা করে রাখেছি, আমাদের হয়ে গেছে, মানে মানে আমাদের পুরো 50% হয়ে গেছে, 50% করে দেবো। মানে আমি কন্টিনিউ হচ্ছে আমার প্রতিদিন সকাল 6টায় সিডিপি আপলোড হয়ে যায়। সিডিপি কোশ্চেন আমি করছি, আমার ইনক্লুসিভ এডুকেশন চলছে যারা 5 নম্বরে। 2 নম্বর 3 নম্বর কি তোমরা 3 নম্বর পড়বে ইভিএস। ইভিএসটা পড়বে, স্যার ইভিএসটা অনেক বড়, অনেক বড় হলেও নাম্বার পর এখানে জায়গা আছে। কেন বলো, তুমি তো বাংলা তো তোমার জানো, গামার টুকটা বাংলা কিছু নেই, বাংলা গামার পড়বে, ওই টুক আমার যেহেতু শেষ থেকে পড়বে, কিন্তু তোমার ইভিএসটা করি নাম্বার। সিডিপিতে তোমাকে যদি 82 পেতে হয়, মিনিমাম তোমার 20 পেতেই হবে, 20 করে 40 ঠিক টান দিয়ে অঙ্ক তুমি 20 পাবে না। আমি বললাম অঙ্ক এবার তখন আমি স্যার আমি অঙ্ক ভালো পারি, করো তুমি পেতে পারে, কিন্তু তোমাকে এগুলো করে রাখতে হবে। ইভিএস বলে 4-এ পড়বে বাংলা, বেঙ্গলি পড়ো 4-এ। বেঙ্গলি কি পড়বে, বেঙ্গলি প্যাডাগজি পড়বে, প্যাডাগজিটা পড়াবো। আর ওই ব্যাকরণটা, ব্যাকরণ যেগুলো পড়ো সেগুলোই পড়বে, সন্ধি সমাস, সমাস আর সন্ধি আসবে, তোমার ওই বর্ণ বিশ্লেষণ আসবেই, বর্ণ বিশ্লেষণ একটা আসবে তোমার, ঠিক আছে, ঠিক আছে সেগুলো। তাহলে কি বলে, তারপর কি বলে প্যাডাগজি 4-এ 5-এ মনে হয় পড়বে, তারপরে এই দুটো কমপ্লিট হলে, সেটা ইভিএস কমপ্লিট হলে তারপরে পড়ো তুমি ইংলিশ পড়ো। স্যার ইংলিশে কি পড়বো, ইংলিশে পড়তো এত কঠিন সাবজেক্ট কি পড়ো ইংলিশ, ইংলিশে পড়ার দরকার নেই, তুমি ইংলিশে ইটা পড়ো, গামার, শোনো গামার একটা দুটো আসবে, ওটা তুমি যত আমি বলছি কারোর জন্য 82 নাম্বার ট্রাই করতে বলছি, ভাবো না যারা 120, যারা 120 টার্গেট আছে তারা ইংলিশও ভালো, অঙ্কও ভালো থাকে, 130 যারা পাচ্ছ টার্গেট, তোরা তোমার নিজের আমি বলি তাদের জন্য তোমার তোমার নিজের প্ল্যানিং এ পড়ো, ঠিক আছে। ইংলিশ, তো ইংলিশে কি হবে, ইংলিশে প্যাডাগজি টার্গেট প্যাডাগজিটা করে নাও, ওখানে প্যাডাগজি 15 আসে, ওখানে চেঞ্জ করে না কন্টেন্ট তোমার স্পেসি থেকে 15 নাম্বার। যে প্যাডাগজি 15 নাম্বার, আমি তো তোমাদের বলছি আমি প্যাডাগজি তোমাদের 12, আমি তোমাদের 10 প্লাস পাবোই, আমি বলবো না যে 15 পাই দেবো, 10-এ প্লাস আমি পাবোই তোমাদের প্যাডাগজিতে। তুমি একা প্যাডাগজি 10 পেয়ে যাও। আর যদি 15 নাম্বারের মধ্যে, আজ 20 নাম্বারে 25 নাম্বার, আজ 15 নাম্বার 5 আন্দাজে মেরে দাও তুমি, আর 5টা কোশ্চেন ঠিক হয়ে যাবে, তার 15 নাম্বার ইংলিশে আসুন না। আমি ইভিএস এ 20, এখানে 20, তোমার 40, এখানে ঠিক হলো। তাহলে কি হলো, এখানে তুমি 15 পেয়ে যাবে, এবং এখানে যে 15 তুমি 15 উপর টার্গেট রাখো ইংলিশ থেকে। ব্যাঙ্গল তো টার্গেট রাখো যে 15 থেকে আমি 18, 16 থেকে 20-র মধ্যে পাবোই, রাখতে হবে। কেন যদি তুমি 18 রাখো, বাংলা তো 18 রাখো টার্গেট, ঠিক আছে, 18, তাহলে হলে, এবং তুমি ম্যাথে রাখো, তুমি এই 15, 16 মতো রাখো, তাহলে কি হবে তোমার একটা নাম্বার, সরি এবার 16, 18 মতো রাখো টার্গেট, 18 মতো, 20 করে টার্গেট রাখো, 20 × 5 = 100, 100 টার্গেট রাখো, 90 পাবেই। আমি যদি প্রত্যেক 20 করে রাখো, ঠিক আছে, আমি চাই না বেশি করি, তোমার যদি ইবিএসে তুমি সেখানে বেশি করতে 25 পেয়ে যাও, আর হয়তো এখানে তুমি ইবিএসে 30 পেয়েছো, কিন্তু আমার বেশ আমাকে এই রাখতে হবে, স্যার আমাকে এই জন্য 20 মতো টার্গেট রাখো, 100 টার্গেট রাখো। যদি তুমি 90 পেতে হো তোমাকে 100 টার্গেট রাখতেই হবে, বা 105-এর টার্গেট রাখতে হবে। এবার তুমি 80 পেতে চাও, তোমাকে 100, তোমার 90, 95 টার্গেট রাখতে, 15 নাম্বার ভুল হবেই। এবার তুই যদি চাও আমি 80, 90 করবো, স্যার 90 টার্গেট কখনো পাবে না, কেন তোমার অটোমেটিক চলে যাবে কোথা থেকে, এইভাবে পড়াবে। তাহলে তোমার কি হলো, আমার এই ডিবেতে পড়াবো যেটা আমি 20 প্লাস, ইভিএসও 20 প্লাস,
আমি যে পারি ইভিএসটা সিডিপিতে 25 পেতে পারি। আমি এটা এইভাবে পড়বো, ঠিক আছে। এবার 20 20 20, তাহলে আমার কি বলো আচ্ছা দেখেন, তাহলে এবার আমার তাহলে আমার পেটে ভালো করে দেখে নিই যে কি আমার কোন সাবজেক্টে কত টাকা আমার দরকার। আমি যদি সিডিপি আমি রাখো 20 রাখো, সিডিপিতে আমি 20 টাকা রাখি, ইভিএসেও 20, কিন্তু আমি চাইলে 20+, 120+। আমি বেঙ্গলিতে 18 রাখলাম, কেন 15, ইংলিশে আমি 15 রাখলাম, ঠিক আছে। আর তোমার ম্যাথে একটু, ম্যাথে আমি 16 17 রাখলাম, 17 রাখলাম না, কেন আমি 17 রাখলাম, ঠিক আছে। কেন বলো বেশি কেন স্যার, অঙ্ক এসে পেয়ে যাবে, কারণ ম্যাথে তোমার পেডাগোগি আছে, আর যে ম্যাথ যে আছে ওর কঠিন হয় না একটু, ঠিক আছে। ম্যাথের ক্ষতি পেরে যাবে এগুলা। আর অথবা ইংলিশটা যদি আবার যদি কারো এটা উল্টে যেতে পারে, কেউ তো হতে পারে যে আমি না স্যার ম্যাথে কাঁচাই, ম্যাথে 15, ইংলিশে 17, এইভাবে দেখো তোমার কত হচ্ছে আমাদের, দিয়ে 7 5 12 2, হাতে সরি তোমার সাত, তোমার হচ্ছে 7 5 12, 8 20 0, হাতে 2, যেগুলো আমি জানি 20 20 18 15 17, 17 15, 7 5 20 2, 2 4 2 7 2 9, পুরো 90 টার্গেট এই মানে আমার পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এই নাম্বারটা রাখলাম, এই নাম্বার পাস করতেছি, কিন্তু এবারে যদি আমি একটা 20+, সব প্লাস বলছি কেন, যাতে তোমার টার্গেট থাকে। আগে এইটা ক্লিয়ার করুন ভালো করে, তারপর আমরা 100 করে যাবো। এবার এই স্যার বলছি এত পাবোই, ঠিক আছে, এই নাম্বার বলে 20 করে নিয়ে আসো, 20 করে নিয়ে আসো, তাহলে 20 পাওয়ার জন্য কি পড়বো, 20 যেত না পড়বে সেইটা, যেগুলো আমি বলে দেবো, ঠিক আছে। তা 20 পাওয়ার জন্য স্যার কি বলবো, যে 90 পাওয়ার জন্য, 90 পাওয়ার জন্য মানে আমার যে 90 মানে 100 টার্গেট রাখবো, 90 পাবো আমরা, 90 টাকা গেলে তা কি বলবো, সেটার জন্য সিডিপিটা আমরা করাচ্ছি, সিরিজে আমি করাচ্ছি সিডিপি সিরিজটা, পুরো ফলো করো। বা তুমি বই কিনো, তুমি আমি একটা বই দিলাম, বলছিলাম তখন আমি কোনো প্রেফার করছি না, আমার মনে ভালো লাগলো এই বইটা, আমিও মানে দেখলাম দেখছিলাম, ওই যে তোমার রীতা পাবলিকেশনের বইটা একটু ভালো পড়ে, রীতা পাবলিকেশনের যেহেতু বইটা এসছে এটা মোটা করে, ওটা একটু ভালো করে দেবে, যেটা অল আছে কম্পিটিভ সব, ঠিক আছে, ওটা দেবে। আর দেবাশিসে বলে রিয়া, ওই দেবাজিতা পাবলিকেশন দেবাশিস হলে বই থেকে করেছে, ঠিক আছে। দুইয়ে করো ইভিএস, ইভিএসটার জন্য আমি করাচ্ছি এখানে আমার, দেখো আমি রীতা পাবলিকেশন বলে কেন বলছি, তুমি ওটা দেখবে, তার সঙ্গে তুমি দেখো যারা প্রথমে বুঝতে পারছো না, কনসেপ্ট বুঝতে পারছো না, ইউটিউবে আসো, আমার চ্যানেল সার্চ করো বা অন্য কারো চ্যানেল সার্চ করো, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, যেখানে তোমার যেটা তোমার মনে হচ্ছে। আমি বলছি না আমার তুমি ভিডিও দেখো, কেন আমি হয়তো তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, তোমার যেখানে যেটা হচ্ছে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করো, পুরো সিলেবাস হয়ে দাগ মারো। কারণ আমি আমি আমার প্লেলিস্টে আমি যে সিডিপি যে আছে মানে ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে, পুরো একবার পেন্সিলে দাগ মেরে মেরে পুরোটা আমি করাচ্ছি। তার মানে কি তোমার আশা করি অসুবিধা হবে না, কারণ অন্য যারা করাচ্ছে হয়তো সবাই অনেকে করাচ্ছে, তোমার যেখানে আলটিমেটলি তোমার কনসেপ্টটা ক্লিয়ার করা, তুমি যেখানে ক্লিয়ার করতে পারো। দুয়ে বলছে, দুয়ে বলছি ইভিএস, ইভিএস হাউ প্রথম পড়তে যেও না, আগে তোমার কাজ হচ্ছে তুমি ইটা শেষ করো, প্রিভিয়াস কোশ্চেন শেষ করবে, তার সঙ্গে সঙ্গে 6 টু বললাম 3 ক্লাস 3 থেকে 8 পর্যন্ত আমরা ইভিএসটা পুরো শেষ করবো। আমি ইউটিউবে করাবো ইভিএস, কারণ তার অসুবিধা হয় যে কোনটা এবার স্যার ইভিএস কি গোটা বই পড়বো, গোটা বই পড়ার দরকার নাই। কেন এত বই পড়া তুমি 3 মাসে কি 2 বছর শেষ করতে হবে না, কেন এই তোমার 5 6টা ক্লাস বই, 5টা ক্লাস বই, তার জন্য আমি তোমাকে করাবো, আমি লাইভ করবো, মানে লাইভ মানে আমার বই টু বই পেড টু পেড করাবো, সঙ্গে সঙ্গে আমি নোটও করবো, যে হাইলাইট করবো যে ইয়ার এইটা পড়ো, আমাদের এইটা পড়তে হবে, ঠিক আছে। তোমার সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো যে নোট করো, তোমরা খাতা নোট করে রেখে দেবে, কেন আলটিমেটলি তুমি কবে না স্যার পড়িয়ে যাচ্ছে আমাদের কাছে, তাহলে আমি কি নোট করবো না, কেন আমাকে আবার টাইপ করে কত অনেক সময় লাগবে, আমি শুধু দেখিয়ে দেবো যে এইগুলো করো, আর বুঝিয়ে দেবো কনসেপ্টটা, সাইডে ছবি করে দিয়ে দেবো, এটা হয়ে যাবে। এটাই কোনো তাহলে তোমার বেশ ক্লিয়ার হবে, কেন তুমি এই না যে পরিবেশে যদি বই পড়তে হবে না, কোনো শেষ পাবে না। পরিবেশ কোনো একটা জিনিস নয়, পরিবেশ অনেক বড়, সহজ হতে পারে অনেক বড়, ভারত যদি পড়তে কোথায় ভারত পড়বে, তুমি ওয়েস্ট বেঙ্গল কোথায় বলছো, ওখানে কত কিছু আছে, কিন্তু কোথা থেকে নাম্বার আসে, যেটা আমাদের বোর্ডের সিলেবাসে আছে সেইটা দেখে আমি করবো আগে। বোর্ডে কোথায় যায়, বোর্ড সবসময় ফলো করবে, তার স্কুলে কি পড়ে দেয় সেইটাতে ফলো করবে না, না পড়ে গোটা ইন্ডিয়াতে কি কম্পিটিভ পরীক্ষা তুমি কি করছো, প্রাইমারি কম্পিটিভ পরীক্ষা নয়, এটা একটা টিচার টিচার পরীক্ষা, কেন সেই যে তোমার স্কুলে যে আছে সেটা তোমাকে জানতে হবে, সেখান থেকে কোশ্চেন আসবে। আমি তো দেখাবো যে স্কুলে কোথা থেকে কোশ্চেন আসবে। 3-এ পড়বে, বলছিলাম বেঙ্গলি পড়বে, বেঙ্গলি কি পড়ো প্যাডাগোগি আগে, প্যাডাগোগি করো আগে, কেন প্যাডাগোগি তো হয়ে যাবে, কেন প্যাডাগোগির সাথে আগে আমি বলি 90-এর জন্য, যারা 82 জন যারা আছো 90 তাই প্যাডাগোগি করো, তারপরে যে 100 স্কোরিং যারা তারপরে আস্তে আস্তে আমরা ব্যাকরণ করবো, কিন্তু প্যাডাগোগিটা একটা শেষ করবো, কারণ আমার 15 নম্বর কমপ্লিট হয়ে যাক না, তারপরে বাকি আমি শুরু করতে হবে, কেন মাথায় ঢুকেছে যে আমি 15 নম্বর কভার করলেই আমার বেস্ট তৈরি হয়ে যা, তারপর আমি এগোবো, এটা হলো। তারপর আমি 4-এ পড়বো ইংলিশ। আমি এটা বারবার বলছি যে ভাবনা স্যার তাহলে আমি ম্যাথটাকে পারেন না, ম্যাথ পা জানেন না বলে কি ম্যাথটা লাস্টে বলছেন, আমি বলছি না ম্যাথ পারেন না, যে জানো তুই ম্যাথে কি সিডিপি করার আগেই আই করেছি ম্যাথ করে, ফলে ঢুকার সমস্যা ম্যাথ করে মাথা গুলে যাও, নম্বরটা কোশ্চেন ভুল করে দিয়ে আসো, মাথা 79 রয়ে যাও, 79 বা 82 রয়ে যাও, জীবন ঝিঙ্গালালা হয়ে যাবে, ঠিক আছে। চার, তারপরে ম্যাথ করো, আমার মনে হয় এটাই বেস্ট স্ট্র্যাটেজি, যে 190 প্লাস করা হোক
বা 100+ স্কোরিং করা হোক, তোমার এইটা স্ট্র্যাটেজি হওয়া উচিত আমার মনে হয়, আমার দিক থেকে। এবার অনেকে আলাদা মত হতে পারে, কেন তুমি ঘুরে যাবে, তুমি ডাইরেক্টলি প্রথমে ম্যাথ করে যাও না, হয়তো এমন কিছু কোশ্চেন আছে ম্যাথে আটকেছে, তোমার আটকে যে যেখানে সহজ সহজ কোশ্চেনগুলো সেখানে তুমি ছেড়ে দেবে লাস্ট পর্যন্ত, সেখানে ভুলে যাবে। ম্যাথের আগে প্যাডাই করে নেবো, ম্যাথে ডাইরেক্ট প্যাডাই, আমরা হলে যাবো, থাকবো, ডাইরেক্ট প্যাডাই আগে যাবো, তাই একবার সিটিপি করে নেবো, ইবিএস যাবো, ইবিএস করবো, যেগুলো পারবো সেগুলো করবো, তারপরে বেঙ্গলি, তারপরে ইংলিশ, তারপরে ম্যাথামেটিক্স, এইভাবে আমরা চলবো। তাহলে মোটামুটি আমরা আজকে ডিসকাস করলাম যে কিভাবে পড়বো, কোন কোন জিনিস পারবো, বললাম যেগুলো বললাম আগে ওগুলো জোগাড় করো যেখান থেকে, দেখো অনলাইনে পিডিএফ আছে, তো বই যদি এই যে ক্লাস 3 থেকে 8 পর্যন্ত বইগুলো ভাই বোন কেউ কাছে পড়ে তাদের কাছে নিয়ে নাও, বা যদি তোমার থাকে আরো তো ভালো হয়, তারা যারা ডিএলএড বইগুলো কাছে রেখে দাও, বিকে দাও না, অনেকে আবার জেরক্স করে ডিএলএড ফিকে দিচ্ছে, আর ওরা করো না, দেখো একটু কষ্ট করছো, পড়াশোনা করছো, ডিএলএড করছো, টাকা খরচ হচ্ছে, টাইমও দিচ্ছ, তার বইটা রাখো, ওইটা শুরু করো। আমি বলে দেবো ডিএলএড কোথাও থেকে পড়ো তুমি আবার, ঠিক আছে? এভাবে ভালোভাবে পড়াশোনা করো, অনেকটাও বলা হলো, এবং পড়ো, আলটিমেটলি পড়ো, 3 মাসের পরীক্ষা হবে, 90 দিনের টার্গেটে রাখো, আশা করি উঠতে যাবে। কোশ্চেনের ভাবো সবসময়, এটা 2022 সাল নয়, কোশ্চেন লেভেলে আসে, লেভেলে কোশ্চেন আসে, সেই জন্য আমি তোমাদের ইউপি টেট, ঝাড়খণ্ড টেট, বিহার টেট, যত রাজ্যের স্টেট হয়েছে, তাদের সিডিপি, তাদের এভিএস, তাদের যে ম্যাথমেটিক্স, তাদের যে কোশ্চেনগুলো এসছে তাদের করো, তাহলে কি তোমার জটিলটা তুমি, তুমি যত জটিল অঙ্ক করতে হবে, তোমার জটিল পেডাগোগি সমস্যার সমাধান করবে, তাহলে সহজটা তোমার একটা মানুষের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল তোমার আছেই, এবং কিন্তু দেখো ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেন বেশি সেন্ট্রালের ইফা হচ্ছে, আর বিশেষ করে সিডিপি বা সিটেটের পুরো যে আসছে 2011 সাল থেকে, যেটা 14 সাল থেকে আছে, এবং 2023 সালের 23টা কোশ্চেন আমরা পিছন থেকে শুরু করবো, 24-এ যেটা 24-এ যেটা হলো, তা আস্তে আস্তে পিছনে গিয়ে পুরোটা যে 100-200 সেট হয় সেটা আমি কমপ্লিট করবো, চেষ্টা করবো একবার 100 সেট করা, যাতে তোমাদের আরো এবারে রেডি হয়ে যায়। থ্যাংক ইউ, ভালো থাকো, অনেকক্ষণ আলোচনা করা হলো, আশা করি এইভাবে তোমরা চলো, তাহলে পরীক্ষা হবে, এবং প্রিপারেশন থাকো, আর আমার চ্যানেলটা ফলো করো, এবং দেখো ভালো করছে এই কারণে বলছি, তোমার ভালো লাগে করো, বলছে যোগ আমাকে দেখতে হবে, আমার জন্য কত, তোমার যেটা যেটা পছন্দ, তোমার যেখানে কনসেপ্ট ক্লিয়ার হয় তুমি সেখানেই পড়ো, সে কোচিং নিতে পারো, আগে যাই করো কোচিং নাও, যাই করো, একটা নিজেকে সেলফ স্টাডির মতো রাখো, কোচিং নিলাম, তো অনেকে আগে কোচিং নাও উঠতে পারে না, কেন বলতো? কোচিং শোনো, কোচিং তো আমার সাপোর্ট করলো তো, আমি বলছি না খারাপ না, কোচিং শেয়ার দিচ্ছি, কিন্তু তোমাকে নিজে পড়তে হবে না, তুমি নিজে কনসেপ্ট ক্লিয়ার করতে, আজকে ইউটিউবে গাদা ভিডিও আছে যেখান থেকে তুমি সেলফ স্টাডি করেও পড়তে পারো, একটা একটা স্যারকে তুই 10টা একটা কনসেপ্ট তুই 10টা স্যারকে জানতে পারো, পেঁয়াজের থিওরি আমার এখানে দেখতে পারো, অন্য কোনো স্যার চার স্যার, তাহলে তোমার কি, কিন্তু ফলো করে একটা বই, আমি বরাবর বলছি, বেশি বই কিনবে না, যে কোনো একটা বই কিনো কিসের জন্য, তোমার যেটা অথেন্টিক মনে হবে, আমার মনে হলো রিয়ার বইটা ভালো, এটা তোমার হয়তো অন্য কারো হয়তো পারুলের বই হতে হচ্ছে, তোমার যেটা তোমার পার্সোনাল, সেটাকে ফলো করো, সেটাই নিয়ে চলো, একটা বা দুটো বই কিনো, বেশি বই না দরকার, দুটো বই দেবে, আর বাকি ইউটিউব ফলো করো, খাতা নোট করো, নোট করো, রেডি করো, বেরিয়ে যাও। থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো পড়াশোনা করো, আর পরীক্ষাটা পাস করো, থ্যাংক ইউ।